বন্ধুগণ, দুনিয়াতে কত মানুষ পৃথিবীতে আসে, বোবা হয়ে আসে, কোনোদিন তার জবান খোলে না। সারা জীবন সে আক্ষেপ করে, কখনো কোরআন শরীফ সে পড়তে পারে না, কখনো আল্লাহর হাবিবের দুরূদ উচ্চ আওয়াজে পড়ার সুযোগ তার কখনো আর হয় না, কখনো খোদার জিকির জবান খুলে খুলে করতে পারে না। কখনো পৃথিবীতে কত মানুষ দুনিয়াতে আসে অন্ধ হয়ে আসে, কখনো সে চোখে দেখে না, আল্লাহর কোরআন শরীফ সে দেখে দেখে পড়তে পারে না, আল্লাহর হেরেম মদিনার বারগাহ সবুজ মিনারা তার দেখার সুযোগ আর কোনোদিন হয় না। এই পৃথিবী সুন্দর, সৌন্দর্য দেখার তার সুযোগ কোনোদিন হয় না। রাব্বে কারীম আমাদেরকে বোবা বানান নাই, রাব্বে কারীম আমাদেরকে অন্ধ বানান নাই, আমাদেরকে পাগল বানান নাই, প্রতিবন্ধী বানান নাই। যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ফি আহসানি তাকওয়িম, সুন্দর সুরত দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, চমৎকার অবয়ব দিয়েছেন, সুন্দর লাহান আল্লাহ দিয়েছেন, চমৎকার চক্ষু রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। সেই মহান রব যিনি রব্বুল আলামিন, তার পেয়ারা মেহবুব আমারও আপনার নবী, যিনি আল্লাহর হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ 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 কি, যাকে আমার আল্লাহ সব সময় খুশি করেছেন, করতেছেন এবং করবেন, তিনি হাবিবুল্লাহ। যাকে আল্লাহ খুশি করেছেন, খুশি করতেছেন, আরো করবেন, তিনি হাবিবুল্লাহ। সেই হাবিবুল্লাহর প্রতি জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহিরে যারা আছে ভিতরে চলে আসে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কি কথা বলেন, ঠিক না বেটে? নবীকে ভালোবাসেন না? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা তো দুই জাত, একটা মহাব্বতের জাতি আর একটা মহাব্বতের সিফাতি, দুই ধরনের ভালোবাসা। তো আমাদের দেশে কিছু ভাইদের মহাব্বতের সিফাতি আছে, অর্থাৎ টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু এজিদের মতো। আস্তে কোন, একটু জোরে কর না, পুলিশে ধরবো? হ্যাঁ, কথা বুঝেন। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কোনো কিছুতে কমতি নেই। নামাজে যে পড়ছে সেজদা আর উঠে না, বিরাট বড় বুজুর্গ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? আপনি জীবনে কত আমল করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি করতে পারবেন? একজন রাসূলের সাহাবী নবীজির পিছনে 1 রাকাত নামাজ পড়েছিল। নবীর একজন সাহাবী রাসূল করিমের পিছনে 1 রাকাত নামাজ পড়ছে, আর আপনি সারা জীবন যদি নামাজ পড়েন তো সাহাবীর 1 রাকাত নামাজের ওজনের সমান হবে না। আচ্ছা, যদি তাই না হয়, তাহলে নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করলেন, রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করলেন, যাকাতের ব্যাপারে আল্লাহকে ভয় করলেন, হালাল হারামের ব্যাপারে আল্লাহকে ভয় করলেন, আখিরাতের ব্যাপারে আল্লাহকে ভয় করলেন, পরকালীন জিন্দেগীর ব্যাপারে আল্লাহকে ভয় করলেন, কবরের জিন্দেগীর জন্য আল্লাহকে ভয় করলেন, আর দুনিয়ার জীবন আল্লাহর পথে চলার জন্য আল্লাহকে ভয় করলেন, তো রাসূলের ব্যাপারে আল্লাহকে ভয় করেন না কেন? মোল্লা তো মোল্লা, ওই তো আসতেছে, মার দিয়ে দিবা নি, মুক্তি সব দিছে না, উনি তো ঠান্ডা মানুষ, ঠান্ডা মাথায় দিছে। আর আমি যেটা দিই এটা চিকুন মাথায় দিই, যেটা যে হিন্দে দিই একের কাটতে সেটা লবণ মাহাই দিই, এটা হলো পুরে কইতারে না।
আমি যেটা দিই এটা হলো পুরে, কিন্তু কইতে পারি না। বুঝেন, দুনিয়ার এত কিছুর ব্যাপারে আল্লাহকে ভয় করলেন, নবীর ব্যাপারে আল্লাহকে কেন ভয় করলেন না? অথচ আল্লাহ কোরআনে কি বললেন? একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিক। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর বিধানের কি আর কোনো পরিবর্তন আছে? না। কোনো কাটছাট? না। সুযোগ তো নাই। আচ্ছা, وفي آيات أخرى ولتؤمنون بالله ورسله تؤمنون بالله ورسله وتعزروه আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূল কারীমের উপরে ঈমান আনো। অ্যাটেনশন প্লিজ, দুইটা শব্দ। আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার রাসূলের উপরে ঈমান আনো। তাহলে ঈমান কয়জন? আসতে বলেন, জোরে। এখানে একটা ক্লাসরুম, এখান থেকে শিখে যাওয়া লাগে। তো রাসূলকে যারা আমাদের মতো মনে করে, ওরা আহলের ভিতরে কুত্তায় প্রস্রাব করছে। আরে রাসূল তো ঈমান, নবী কি ঈমান। ঈমান ঈমানদারের কাতারে কেমনে আসে, আর ঈমানদার ঈমানের কাতারে কেমনে যায়? আমরা তো ঈমানদার, আমরা কি ঈমানদার। আমাদেরকে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। আর নবীকে আল্লাহ বলছে ঈমান। তাহলে ঈমানদার আর ঈমান এক কাতারে না। আচ্ছা, আরেকটু বুঝে। আমাদের দেশে কি আছে, বউ পাগল, বউরে খুব বেশি ভালোবাসে, এটা খুব ভালো গুণ। গুণটা কিন্তু খারাপ না। বিবিরে মহাব্বত করলে অন্য বেডির দিক নজর যায় না। দেখেন না, আমার দেশের কিছু মোল্লারাও আবার অন্য বেডি লয়ে ভাগা ধরছে। কথা কন না কেন? আসে না ওয়াজ করে বরিশালে কুয়াকাটা, কুয়াকাটার এত পাওয়ার হইছে কে? হ্যাঁ হ্যাঁ, কি ইয়ে খায় নাকি? কি কয় আপনার হারবার, কলকাতা হারবার। আচ্ছা, তামাক না? কুয়াকাটার এত পাওয়ার বাড়ছে কে? আমার বুঝে আসতেছে না। এরা এই কুয়াকাটার এই কাম শুরু, তো কুমারী মেয়ের দিকে নজর না দিয়ে আর এক বেটার বউর দিকে নজর দেয় কে? এনে হয়েছে নাকি? কি যে পাইছি আমার বুঝে আসতেছে না। এর কি অমৃত সুদা আছে নাকি, নাকি বুঝতেছি না কিছু। না বেহায়াত আল্লাহ। এই জন্য বাবা, এই জন্য আপনাদেরকে একটা আজকে শর্ত দিয়ে যায়, কিছু টপিকস দিয়ে যায়। খালি লেখাপড়া করলেই মানুষের আকল তৈরি হয় না। যদি লেখাপড়া করলে মাদ্রাসাতে পড়িয়া মুফতি পাস করে মুহাদ্দিস হইয়া, হ্যাঁ তুমি হাত দিও, শিখে যাও, ইনশাআল্লাহ কাজে লাগবে। গুড গুড, এটা কিন্তু ভালো হ্যাবিট। এই জন্য বাচ্চাদেরকে গেমস না দিয়ে বাচ্চাদের আপনি একটা বই নিয়ে পড়বেন, দেখবেন আপনার ছেলেটাও আপনার একটা বই নিয়ে পড়বে।
আপনি মসজিদে নামাজ পড়বেন, ও আপনি নামাজ পড়বেন, এই জন্য বাচ্চারা দুষ্টমি করুক, মসজিদে ফিটি করুক, প্রয়োজনে মসজিদ ভরে মুইতে দিক, অসুবিধা নেই। মসজিদ থেকে বাচ্চা তাড়ান যাবে না। আমরা নিজেরা তো মুফতি সাহেব আর আমি একসাথে নিজে মসজিদে নববীতে, আরে ও তো ছোট বাচ্চা, আমার দেশের ক্লাস 6-7 একটা বাচ্চা বড়, ওরকম একটা বাচ্চা মসজিদে নববীর ভিতরে মুইতে দিছে, ক্লিনাররা সেটা পরিষ্কার করতেছে, কিন্তু কেউ তারা ধমক দিছে না। ঠিক, রবি নবীর মসজিদে এসে ফুরসাদ করে দিছে, কি করবেন? তারপরও তার বাবা তাকে নিয়ে আসে। আমরা অনেক সময় আমাদের দেশে কিছু মুতুল্লি আছে মসজিদের ভিতরে যায়, তোর বাহে জীবনে নামাজ পড়ছে না, তুই মসজিদে ইজ্জত কিনলে, কি কথা কর না বলে না, ধমক দেয়, এটা ঠিক না। আসেনি মুতুল্লির মনে বাহার দাদার কালের ফুদ্দারির মসজিদ না, আবার কয় এসব বাচ্চা কাচ্চা দেন না, নামাজে ডিস্টার্ব করে, কত বড় নামাজ, বিরাট বড় নামাজি, নামাজি সব নামাজে খেলে গেছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব সূরা পড়তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মুতুল্লি মনে মনে চিন্তা করতেছে, ব্যবসায়ী বছর বেশি ভালো না, করোনা এসে ব্যবসা শেষ করে লেছে, কত বড় নামাজি চিন্তা করতে পারছেন। ফুলাফানে ডিস্টার্ব করছে, খুব কষ্ট হইতেছে। আরে এই বাচ্চাদেরকে যদি আমরা মসজিদে না নেই, এই দেশে এই সময় এই মুহূর্তে করোনার মাধ্যমে বহুত মানুষ মারা গেছে, তাদের সন্তানরা বাবার লাশের পাশে যায় নাই করোনার ভয়ে। যেই সন্তান বাবার লাশের পাশে করোনার ভয়ে যায় নাই, ওই সন্তান পালার চাইতে কুত্তা পালা ভালো। এটা আমাদের ব্যর্থতা, বড় ধরনের ব্যর্থতা এটা আমাদের। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে, ওরা আজকে শিখবে, আজকে শুনবে, আগামী দিন আপনি কবরে থাকবেন, ও জান্নাতের বাগান সাজাই দিবে। আজকে লিয়াকত হোসেন খান রাজা, আয়ুব খান, তার বাবা যদি তাদেরকে এই মসলাকের এই সিলসিলার এই তরিকত শিক্ষা না দিত, আজকে এখানে প্রদীপ জ্বলতো না। কথা ঠিক না? এই লিয়াকত ভাই এবং আয়ুব ভাই তারা বাবার দেখানো রাস্তা, আল্লাহর অলির কদমে গেছিল বিধায় লিয়াকত ভাই রাজা ভার থেকে পয়সা লাকি ফরিদপুরে নাই আছে, বাবার কবরের পাশে তো 1 মিনিট দাঁড়ানোর সুযোগ পায় না। ঠিক, এই কথা বলেন না কেন? আছে না? তো সন্তান দিয়ে কি হবে বাবা, কি হবে মায়ের, কি হবে বংশের? যেই সন্তান তার বংশের মানুষের জন্য দোয়া করতে পারে না, ঠিক, লাভ কি? আমার দেশে তখন দোয়া বন্ধ হয়ে যেতেছে, কথা কর না কেন, দোয়া বন্ধ হইতেছে না। আচ্ছা, আপনাদেরকে একটা টপিক দিয়ে যাই। আমরা আজকে 2 জনের দাওয়াত করে আনছেন কি জন্য? চেহারা দেওয়ার জন্য না, আচ্ছা কিছু জানার জন্য, আচ্ছা কিছু শিখার জন্য দাওয়াত করছেন। আমরা দাওয়াতের সময় যদি একটা লিস্ট ধরাই দেন, মুফতি সাহেব আমাদের এখানে রাস্তার উপর দিয়ে ইট বসাইতে হবে, এখানে কালভার্ট করতে হবে, এখানে ব্রিজ করতে হবে, এখানে 20 জন মহিলা আছে, বয়স্ক ভাতা দিতে হবে, মসজিদ ক্ষয়ে গেছে, গাড়ি নির্মাণ করতে হইব, 20টা টিউবওয়েল দিয়ে যেতে হইব। আগামী বছর আমরা 2 জনের পাইবেন তাহলে? আচ্ছা হাসা কথা নাই। আচ্ছা গেল, শুধু আমরা 2 জন, আরো যারা বক্তা আছে এখানে একটু লিস্ট ধরাই দেন না, পরের বছর আর ফান কিনা বাপ ডাকলি বাপ যদি দেখেন যে আব্বা একটু আসেন না, বাবাই কমছে না, তোমরা মতো ভুলা আমার দরকার নেই। আচ্ছা, আমরা হুজুর গাড়ি আপনারা দাওয়াত করে আনলেন, সুন্দর সুন্দর খাওয়াইলেন, পকেটে পয়সা দিয়ে, এরপরে করেন যে হুজুর মনে কিছু নিয়ে না, দোয়া খায়ের করেন, করোনা আইছে, আগামী বছর যাতে মাহফিল করতে পারি, তো দোয়া চাইলেন। এরপরে এলাকার ইমাম সাহেব হুজুর কারো বাড়িতে মসজিদে থাকে, কারো বাড়ি 2 দিন খায়, কারো বাড়ি 60 দিন খায়, কারো বাড়ি 6 দিন খায়, কারো বাড়ি 10 দিন খায়, এরকম খাওয়ায় না মুসল্লিরা? তো বাড়ির মহিলা চিন্তা করে, আমি খাই আর না খাই, আমার হুজুরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, হুজুর খাইয়া আমার জন্য দোয়া করবে। এটা কিন্তু একটা কথা মিথ্যা না, মহিলারা আমার দেখতেছে, ওয়াজও শুনতেছে। কি হবে বোনেরা, এটা মিথ্যা কথা কইছি না? মিথ্যা কথা কইছি না, হেরা তো আমার কাছে নাই, নাইলে কইতো না যে ঠিকই কইছে। হ্যাঁ, তো আল্লাহ মন নরম করে দিচ্ছেন, হেরা খাইলে আমাকে খাওয়াইতে পারলে মনে হয় বিরাট খুশি। এই জন্য কত পদ রান্না করে দেখছেন না, খাইলে খুশি হয়, না খাইলে বেজার হয়েছে, কিন্তু ফ্যাট তো একটা। আমরা তো রোহাবি মোল্লা না যে দুনিয়া করে খেয়ে এলাম। আমরা তরিকতের মোল্লা,
খায় খুব হিসাব করি খায়। ভাইরা আমার, তলবে এলেম যদি কারো বাড়ি থাকে রে, এত টোন লাগে কে? হ্যাঁ না, হয় ওটা একটু হালকা একটু ঘুরে দেন তো দিকে, মনে হয় যে কানের ভিতরে ঠাডা পড়তেছে। হ্যাঁ ওইসে ওইসে ও বাহিরেরও একটু টন লাগতেছে, মাইকের টনটা একটু কমাই দাও, ইয়াটা ওই ইকোটা কমাই দাও, টন না ইকো ইকো অল্প অল্প, বেশি দিলে গা আবার। হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে। ওরা মনে করে কি যে টনটা বাড়াই দিলে হুজুরের কণ্ঠ ভালো, আর আমার কণ্ঠ এমনি ভালো। কাল কি করছি, দুইটা তিনটা সাইড থাকে এক রাত্রে, আপনাকে দেখাইলে আমার লস হয়। এই কারণে এদিকে আইতে পারি না, সময় কম হয়। যার কারণে বুঝছেন নি, আমার কণ্ঠ তো নষ্ট হয় না জীবনে। আগে যেরকম দেখছিলেন এরকমই আছে না, চেঞ্জ হয়েছে? আমার অনেকে জিগে কি ফরিদি সাহেব কি খান, আমি 12 বছর আমার পীরের ভাই তবরক খাইছি, তোকারটা শেষ হলে আমার ডইতো না, আমারটা বুড়া কালে এরকমই থাকবে, কারণ বিশ্বাস আছে তো। আর করোনা আসার আগে তো আমি করোনা লাথি মারছিলাম, দূর করোনাই তো না, কিচ্ছু হইতো না। আল্লাহর ওলির এই জমিনে ঘুমাই রয়েছে, কি কথা কন না কেন, ঠিক না? বিশ্বাস আছে না নাই? আল্লাহ আমরারে হেফাজত করছে না, করছে কিনা? করছে। আল্লাহ এখন আমরা খাড়া করে রাখছে। আমেরিকার মতো একটু হইলে পরে তো আমরা শুয়ে পড়তাম, এখন তো গুরুস্থানে থাকার কথা, এখন তো জানাজার মাঠে থাকার কথা, হসপিটালে থাকার কথা, স্বজন হারার ব্যথায় ব্যতীত থাকার কথা। আল্লাহ তো আমরা এখন জান্নাতের বাগানে রাখছে। আর কতটি তো সার্ভিস খালি বিড়িটা নিয়ে বেড়াইতেছে, কোন সময় চিনি দিব তাবরক দেয় না কেরে। রাজা খান আর আয়ুব খান গরু জবাই দিছি, এটি খাইতাম না? কষ্ট হইতেছে না? এখানে একটু সরম টরম দিয়ে যদি ভিতরে ঢুকান যায়, দুইকে যদি দুইটা কথা বুঝে তা তো কাজে লাগবে, ঠিক না? আমার এই গরুটা কাজে লাগবে। ঠিক আছে, এলাকার তলবে এলেম যদি কারো বাড়ি খায়, লজিন মাস্টারের যিনি পুরুষ আছেন তিনি বিবিরে ডাক দেখে, বিবিরে আমার বাড়ি একটা তলবে এলেম খায়, আমারও দুটা ছেলে আছে, এই ছেলেটা আমার বাড়ি খেয়ে কোরআন পড়ে। আলেমদের সম্মান কি দেশে দেখছে? আমার বাড়ি ছেলেটা কি কোরআন হাদিস পড়ে রে বিবি, আমার ছেলেরা খাক আর না খাক, এই ছেলেটাকে ভালো মন্দ একটু খাবার দিও, কারণ ও খেয়ে আমার জন্য দোয়া করবি, ও আলেম হবে। কিন্তু এমন আলেম হইছে মরার পরে ওই আলেম আর দোয়া করে না। উচিত কথাগুলি তো মা সব বেজার হবে না। আরে বন্ধু, আলেম এলাকার ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দোকানের চার দোকানের পাশে মুসল্লি বসা, ডাক দেখে হুজুর আসেন। ডাক দিনি হুজুরকে চার দোকানে বসায় দুটি বিস্কুট দিয়ে এক কাপ চা দিয়ে বলল, হুজুর খান, ব্যবসা ভালো হয় না, আমার জন্য দোয়া করেন, ব্যবসা যাতে ভালো হয়। হুজুরের চাও খাইলো, বিস্কুটও দিল, পারলে পকেটে 100টা টাকা দেখো, হুজুর নামাজের পরে দোয়া কইরেন, নামাজের পরে দোয়া কইরেন, আমার ব্যবসা ভালো হয় না। এবার আপনারা বলেন যে হুজুর দোয়া মানে না, দোয়া করে না, এটারে খাওয়ানোর চাইতে দেশের কুত্তা খাওয়ানো অনেক ভালো। কথা শুনতে খারাপ শোনা যাবে, ভাষাটাও সুন্দর, কিন্তু বলতেছি বাবা বাস্তব, মইরা দেখেন, মইরা দেখেন, কথা বাস্তব। আল্লাহ কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ ডাক দে বলে, বান্দারে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় আমি আল্লাহর ইবাদত থেকে কেউ যদি গাফেল হয় তো ইবাদত কি? এই আয়াতের তাফসীরে ইবাদতের ব্যাখ্যা করতে যাইয়া কিতাবুত তাফসীর তিরমিজি শরীফের ভিতরে
বিশুদ্ধ সনদে আল্লাহর নবী বলতেছেন আদ-দুআউ ওয়াল ইবাদা, এই দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত, অন্যতম একটা ইবাদত। দোয়া ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ইবাদত নামক এই দোয়া নামক ইবাদত থেকে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ইবাদাতি ইবাদাতি, এই দোয়া নামক ইবাদত থেকে যে নিজে গাফেল হইল আরো 10 জন মুসলমানকে গাফেল করলো, অবশ্যই তারা বেদাতি। ওরা আমাদেরকে আমরা বেদাতি বলি। দেখছেন সোরে এগে রাস্তার তুমি সুর। ঠিক ঠিক। যারা দোয়া মানে না এরা হলো অরিজিনাল বেদাতি। ঠিক। তাহলে তো আল্লাহর কোরআন রাসূলের হাদিস মিথ্যা হবে না, নবী সত্য, কথা কন না কেন? এই নবীর কথা সত্য কিনা? সত্য। আল্লাহর বিধান সত্য কিনা? যদি তাই হয় তাহলে দোয়া তো অবশ্যই রাসূলের সুন্নাহ, দোয়া তো আল্লাহর বিধান, দোয়া তো ইবাদত, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। কেন একটু বুঝাই। নামাজে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা করতেছে, নামাজে দাঁড়াই ব্যবসার চিন্তা এসে গেছে। এক ইমাম সাহেব হুজুর 3 রাকাত পরে সালাম ফিরে এসেছে, বলতো হয় তো সালাম যখন ফিরেছেন ঘুরে মুসল্লিগের কয় কি আজকে নামাজ একটু সন্দেহ সন্দেহ লাগতেছে, কেমন কেমন মনে হয়। কইতেছে যে হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তমনি পড়িয়ে লাইছি। তারা খুব কড়া মুসল্লি হাতা খারাপ, হুজুর আজকে নামাজ 3 রাকাতই হইছে। কেমনে বুঝলেন? আমার দোকান হলো 60টা, আমি প্রত্যেক রাকাতে 1 দোকানের হিসেব করি, আজকে 3 দোকানের হিসেব হয়েছে, অক্ট হলো বাদ আছে। এই নামাজ দিয়ে বেহেশতের তালা খুলবে, পশ্চিমকালে কি কথা কর না কেন? এই নামাজ দিয়ে জান্নাতের তালা খুলবে, অসম্ভব। কোনদিনও না, কিয়ামত পর্যন্ত পড়বেন তালা খুলতে। ঠিক। কোন নামাজ দিয়ে তালা খুলবে এটা আট্টশির হুজুর আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতেছে, কথা বলে ঠিক না? এটা আল্লাহ কোরআন শরীফে 1450 বছর আগে আল্লাহ ফয়সালা দিয়ে রাখছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তাহলে আমরা কোরআনের বিধানের ভিতরে আসি না নাই? আছে। আপনারা বেদাতি কই মোল্লা শুনলে কে বেদাতি? কি মূল্য হইছে? এই নবীর উম্মত সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ কোরআনে বললেন সফল কাম সেই মুমিন নামাজি যিনি নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। এই জন্য হুজুর বলতেন বাবা কাতা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবের মধ্যে ডুবাইয়ে দেন। খেয়াল কালবের কালব আল্লাহর দিক, কোন দিক? আল্লাহর দিক। আল্লাহর দিক। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহর কুদরত, আল্লাহর ইলম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি এমন কোন জায়গা নাই যেখানে বিরাজমান না আছে। ঠিক। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর চক্ষু মোবারক না আছে, কি কথা বলেন ঠিক না? আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। আমার অন্তরের হাল দুনিয়ার কেউ যদি না জানে তাহলে আমার আল্লাহ জানেন। দ্বিতীয়ত আমার আল্লাহ তার নবীকে এই শক্তি প্রদান করেছিলেন। আল্লাহর নবী নামাজের ভিতরে হা হুনা কিবলাতি, নবী বলতেন তোমরা কিবলার, তোমরা কি মনে করো আমি কিবলার দিকে ফিরে থাকি? না না না, আমি কিবলার দিকে ফিরে থাকি না। তোমরা কিভাবে রুকু করো এবং সেজদা করো আমি নবী তাও অবলোকন করি, আমি জানি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেজদা রুকুর মধ্যে কতটুকু মনোযোগী হও, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আমি তাও জানি, তুমি কতটুকু মনোযোগী হও আমি তাও জানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দেশের একদল ব্যাককেলের গোষ্ঠী নবী বিদ্বেষী, নবীর শান বিদ্বেষী আছে। তারা কয় নবীর কোনো ক্ষমতা নাই, নবীর কোনো পাওয়ার নাই, নবীর কিছুই নাই। ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা, তুমি নিজের ঈমানও নষ্ট করছো, আরো 10 জন মুসলমানের ঈমান তুমি চুরি করে ফেলতেছো। তুমি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিন্তা সূরা।
কষ্ট হইতেছে না এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরাত থেকে খুব সাবধান থাকেন তারা কিন্তু আমরার মতোই দাঁড়িয়েওয়ালা খুব মারাত্মক কিন্তু তাতে কি হয়েছে ইয়াজিদের তো দাঁড়িয়ে ছিল কারবালার প্রধান সেনাপতি আমর বিন সাদ আহা নবীর 10 জন সাহাবীর এক সাহাবী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আবু বকর ফিল জান্নাতি ওমর ফিল জান্নাতি ওসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি তালহা ফিল জান্নাতি জুবাইর ফিল জান্নাতি আব্দুর রহমান আউ ফিল জান্নাতি সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি 10 জন সাহাবী ছিলেন আল্লাহর নবীর ঘোষিত জান্নাতি একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ কয়জন সাহাবী জান্নাতি 10 জন এই 10 জনের ভিতরে ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনার ছেলের নাম ছিল আমর তার ছেলের নাম আমর এই আমর ছিল কারবালার প্রধান সেনাপতি 22,000 সৈন্যের জেনারেল ছিল সে তিনি সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে বর্ষা নিক্ষেপ করে বলেছিল হুসাইন সাক্ষী থাক আমি তোর দিকে সর্বপ্রথম বর্ষা নিক্ষেপকারী ইমাম হুসাইন বর্ষা ফেরত দিয়ে বলেছিলেন আমার বিন সাদ তুমিও সাক্ষী থাকো মাহশারে কঠিন ময়দানের হাসরে আল্লাহর হাবিবের সামনে আমার প্রিয় নানার সামনে যেদিন তুমি দাঁড়াবে আমি দাঁড়াবো সেই দিন বুঝবে কে হক আর কে বাতিল শোনো আমিও সাক্ষী থাকলাম তুমি আমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী আহা টাকার জন্য ক্ষমতার জন্য নবীর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর ছেলে কোরআন জানার কোনো অভাব ছিল না হাদিস জানার কোনো অভাব কিছু ছিল না নামাজের কোনো কমতি ছিল না দাড়ির কমতি ছিল না পাগড়ির কমতি ছিল না জুব্বার কমতি ছিল না কিন্তু একটা বিষয় তার অন্তরে ছিল না নবীর মহব্বত ছিল না পৃথিবীর কোন আলেম যদি থাকে তো বলে দিয়েন যে তাকে জান্নাতের সার্টিফিকেট জন্য দিয়ে দেয় পারবে না যদি দেয় তো রাসূলের হাদিস মিথ্যা হবে আল্লাহর কালাম মিথ্যা হবে ঠিক তাই দিতে বলেন কোন আলেমকে সে তো রাসূলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর ছেলে তো তাকে জান্নাতের জন্য সার্টিফিকেট দেয় দেখি কার বাপের কলিজাতে সাহস আছে দেখবো তো সে কোন বাপের জন্ম একটু দেখার দরকার আছে তাকে জান্নাতের সার্টিফিকেট জন্য দিয়ে যায় এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকত একটা চমৎকার শের বলেছিলেন কষ্ট হচ্ছে আপনাদের কিছু সময় কাটানোর দরকার আছে না বোঝার দরকার আছে এগুলো বুঝতে যাইতে হবে আমরা তো বড় ফাগরি দেখলে মনে করি বিরাট বড় বুজুর্গ হয়ে পড়ছে বুজুর্গের পিছনে দৌড়াইতেছে না বুজুর্গের আকীদাকে এটা আগে দেখে নিতে হবে কথা বলেন না কেন আল্লাহি আল্লাহর কসম আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিলে বুজুর্গ কেন নিজের বাপকেও চিনবো না নিজের বাপকেও চিনবো না এটাই আমাদের ঈমান হতে হবে বুজুর্গ কিসের বুজুর্গ সাতার বুজুর্গ কত বুজুর্গি হবে একজন মানুষের আল্লাহ বলেছেন আমার রাসূলের সাথে বেয়াদবি হলে গুস্তাখি করলে আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম তোমার জীবনের কোনো বুজুর্গি আমার কাছে মঞ্জুর হবে না আরে কেউ যদি নামাজ না পড়ে রোজা না করে জিকির না করে ফিকির না করে হজ না করে যাকাত না দেয় হালাল না খায় হারাম বেছে না চলে জীবনের একটা মুহূর্তে সেজদার মধ্যে পড়ে হাত দুটি তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিবি আল্লাহ মাফ করে দিবে বান্দাকে কিন্তু নবীর সাথে বিয়াদবি হলে সারা জীবন যদি হায়াত হয় কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয় আর সে খোদার ঘর কাবা শরীফের গিলাফ ধরে ধরে যদি কান্না করে আল্লাহ তাও মাফ করবে না কারণ তিনি হাবিবুল্লাহ ওই হাবিবুল্লাহর সাথে আল্লাহর একটা ওয়াদা আছে কি ওয়াদা জানেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى হাবিব আমি আপনাকে অচিরেই সন্তুষ্ট করব খুশি করব যে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ নবীকে খুশি করে এই জন্য আল্লাহর ওয়াদার কি কোনো পরিবর্তন আছে হ্যাঁ আপনার মতো আমার মতো 2-4 কোটি মুসলমানও যদি পৃথিবীতে না থাকে আল্লাহর কিছু যায় আসে না কিন্তু তার হাবিবের দরকার নবীর দরকার তার রাসূলের দরকার আমার আপনার মতো কোটি মুসলমান
পারে, মদিনা ইউনিভার্সিটি হতে পারে, পৃথিবীর যে কোনো আলেম হতে পারে, শাইখুল হাদিস হতে পারে, দুনিয়ার সবচেয়ে বড় হাফিজুল হাদিস হতে পারে, এক সেকেন্ডের জন্য তাকে বিশ্বাস করা যাবে না। শিকুয়াতে কত চমৎকার তিনি লিখলেন এইভাবে, মগজ কোরআন রূহে ইমাজান দিন হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরআন রূহে ইমাজান দিন হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। আল্লামা ইকবাল বলেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, আর ধর্মের প্রাণ বলো। কি চমৎকার দামি কথা! কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো আল্লাহর নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই যেখানে, কোরআন নাই সেখানে। নবীর ভালোবাসা নাই যেখানে, ও বাজান ঈমান নাই সেখানে। নবীর ভালোবাসা নাই যেখানে, বাবা কই ধর্ম নাই সেখানে। অতএব যারা কোরআন হাতে নিয়ে বলে নবী আমাদের মতো আর আমরা নবীর মতো, ওরা মিথ্যাবাদী, কাজ্জাব, জালিম, ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক না বেঠিক? তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। আহা, সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলেই ইজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কয়দিন আগে এক সাইকেল হাদিস ওয়াজ করতেছে। হ্যাঁ, কি ওয়াজ করে শোনেন। আমাদের নবী হায়াতুন নবী, আল্লাহ তাকে এক বিশেষ মর্তবা রওজার ভিতরে দান করছেন, এক বিশেষ হায়াত আল্লাহ দিয়েছে। ওয়াত্তা আরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আপনারা দোয়া পড়েন কি পড়েন না? এই দোয়া পড়ার দাম কত শুনাইতেছি। আপনারা যে দোয়া পড়তেছেন, দোয়া পড়ছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি মুহাম্মদ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। এই ওয়াসিলা হলো জান্নাতের একটা উচ্চ মাকামের নাম। আল্লাহর নবী বলতেছেন, এই জান্নাতের উচ্চ মাকামে আমি ছাড়া আর কাউকে আল্লাহ দেবে না, একমাত্র ওই জায়গার বরাদ্দ আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে এই ওসিলা আল্লাহ নবীরে দেবেন আমাদের দুরুদের জন্য না নবীর গুণে? নবীর গুণে। এরপরে আমরা বলতেছি ওয়াবাসুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তোমার হাবিবকে মাকামে মাহমুদ দান করো। নিল্লাযী ওয়া'আদতা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। তুমি যে তারে মাকামে মাহমুদ দিবা, তার প্রতিশ্রুতি তুমি দিয়ে রাখছো। আমাদের দুরুদের জন্য দিচ্ছেন না নবীর গুণে? নবীর গুণে। এ নবীর উম্মত, এরপরে নবীজি বলতেছেন কি শুনেন, আযানের পরে এই দোয়া যারা পড়বে, দোয়া যারা পড়বে, বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলতেছেন কিয়ামতের ময়দানে এই দোয়া দুনিয়ার মধ্যে আযানের পরে যারা পড়বে, নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমার নবীজি কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন দোয়া পড়ার জন্য। কি কথা বলেন ঠিক? আমরা দোয়া এবং দুরুদের জন্য নবীর দাম বাড়ে না, নবীর দোয়া এবং দুরুদের জন্য আমাদের দাম বাড়ে। কথা বলেন ঠিক? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন আবার শরফুল মাকান, শরফুল মাকান এবার শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। কথা বলেন ঠিক?
আল্লাহর ঘরের জন্য মক্কাবাসীর দাম বাড়ছে, কিন্তু আমার নবী মক্কা জন্মগ্রহণ করার কারণে মক্কার ইজ্জত বাড়ছে। আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হুজুর আমি শহরের কসম করতেছি, কারণ এই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। এই শহরের ইজ্জত বলল নবী নবী দুনিয়াতে আসার জন্য। এই জন্য মক্কার আগে নাম ছিল ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। এই জন্য মক্কার আগে নাম ছিল বাক্কা, বাক্কা এখন হইল মক্কা। কারণ কি, আমার নবীর একটা নাম আছে, নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখছেন আল্লাহ। কেন রাখছেন জানেন? আল্লাহর একটা নাম আছে সিফাতি। এই কথাটা হযরত 1400 বছর আগে নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি শায়ের সাহাবী ছিলেন, কবি সাহাবী ছিলেন, গায়ক সাহাবী ছিলেন। আমার নবীর সামনে তিনি নাতে রাসূল গাইতেন। তিনি গাইতে লাগলেন ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কান্নাকা খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনি যে দুনিয়াতে আসছেন আপনার কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো খাতা নাই। এই জন্য বলবে যারা নবী মানব হিসেবে ভুল করেছেন ওরা বেদাতি, এদেরকে খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো ভালো। নাউযুবিল্লাহ। দেশে এরকম মুসলমানের বাচ্চা আছে আছে ঠিক আছে না? ঠিক। ওই যে সাংবাদিক কইছে যে বেসনে দোষ। হ্যাঁ হ্যাঁ ঠিক। বেসনে দোষ, বেসনের দোষ, বেসনের দোষ ঠিক। এগের আকীদা কি জানেন? নবী মানব হিসেবে ভুল করেছেন। নাউযুবিল্লাহ। এই মুসলমান, যারা বলবে নবী মানব হিসেবে ভুল করেছেন এদের পিছনে ইক্তেদা করা যাবে না, নামাজ হবে না। কথা বলুন ঠিক কি কষ্ট হচ্ছে আপনাদের? না পিছনে যারা আছেন এরা কি বুঝেন টুঝেন না নাকি? হাত একটু হাত উঁচা করেন তো, না বুঝেন না? শোনা যায় তো? আচ্ছা আচ্ছা, বুঝেন বুঝেন, বুঝে যান বুঝে যান। আপনার কিন্তু সহিহ হাদিস দেখাই দিবেন। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত শোনাবে, আয়াত কয় একটা, তাফসীর করে আরেকটা, হাদিস কয় একটা। যে মুফতি সাহেব কিন্তু আগে বলে গেছে ও আনতুম সুকারা, হ্যাঁ তোমরা কিন্তু ইয়ার কাছে যাও না, কি বলে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যাও না। এই অংতুম সুকারার ডাক হয় না, খালি আগের ডাক হয়। বুঝছেন? খুব সালাক চোর চোর চোর। আহা খুব সাবধান। আর এগুলোর পিছনে আমরা দৌড়াইতেছি। হ্যাঁ, এই জন্য লালন একটা গান গাইছিল, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারি চলো এবার ভব পারে, ওরে নজদিকানা পথ চিনে না, করকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। তাহলে 1400 বছর আগে সাহাবী বললেন নবীর কোনো ভুল নাই। তাও কোন জায়গায় দাঁড়ায় বললেন জানেন? মসজিদে নববীর মিম্বর শরীফের পাশে আরেকটা মিম্বরে, ওই মিম্বরটা যিনি বানাইলেন তিনার নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাহাবী ওই মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কবিতা গাইতেন, নবীর কোনো ভুল নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আরে মসজিদে নববীতে তো শত শত সাহাবী ছিলেন, নবী পাক নিজে ছিলেন, নিজে ছিলেন, নবীজি নিজে ছিলেন, তারপরও নবীজি তাকে ধমক দেন নাই। এই জন্য রাসূল আমাদের ঈমান, নবী ঈমান, নবী ঈমান। এরপরে হাসান বিন সাবিত বলতেছেন কি শুনেন, তিনি বলতেছেন কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনার এই সৃষ্টি, এই অবয়ব, এই সুরত, এই দেহ মোবারক বানানোর আগে আল্লাহ আপনার সাথে মনে হয় পরামর্শ করেছিল। সুবহানাল্লাহ। কি বুঝেন না? ও বাবাজি বুঝেন না? রাত বেশিতে ঘুমাইছে না, একটু জায়গায় রাখতেছি, আমি একটু সিলেন টিলেন দিয়ে একটু জায়গায় রাখতেছি, কারণ এটা না বুঝলি তো মুশকিল। সাহাবী কি বলে? কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনার এই সৃজন, এই অবয়ব সৃষ্টি করার আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করেছিল।
সুবহানাল্লাহ। আরে ওখানে তো হাজার হাজার সাহাবী ছিল, কেউ তো বলে না হাসান নবী আমাদের মতোই খায়, আমাদের মতোই পায়খানা করে, আমরার মতোই প্রস্রাব করে, আমরার মতো বিয়ে করছে, আমরার মতো বাচ্চা কাচ্চা হইছে, আমরার মতো হাসপাতাল করে ব্যবসা বাণিজ্য করছে, রক্ত আছে, মাংস আছে, পানি আছে, খায় দায় ঘুমায়। নবী আমরার মতো, তুই কথা কইস কে? কোন সাহাবী কইছে না, সাহাবীরা কোরআন বুঝতো না। সাহাবী ছিল। সাহাবী কোরআন বুঝতো না, 1400 বছর পর কোরআন বুঝাইতেছ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত হইছ। كأنك خلقت كما تشاء وذم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن نشهد وشق له ليذله فذو العرش محمود وشق له ليذله فذو العرش محمود وهذا محمد। আরশের মালিকের নাম ছিল মাহমুদ। মাহমুদ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ হলো মাহমুদ। আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। মাহমুদ আল্লাহর নবী সাহাবী বলে, হুজুর গো, এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছে মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আমার নবীর দাম কত বুঝে যান দাম কত। আল্লাহু আকবার। হযরত মুসা নবী তাওরাত পড়তেছিলেন, তাওরাত পড়তে পড়তে এই যে আল্লাহ যে নবীর নাম, আল্লাহর নাম তো রাখছে আমরা দুরূদ পড়ার কারণে। আল্লাহ নবী যে ভুল ত্রুটি নাই, এটা দুরূদ পড়ার কারণে হইছে। আমার নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে আমরা দুরূদ পড়ার কারণে। শাফিউল মুজনিবিন বানাইছে দুরূদ পড়ার কারণে। রাহমাতুল লিল আলামিন বানাইছে দুরূদ পড়ার কারণে। আল্লাহ তার নবীর জান্নাতের উচ্চ মাকাম ওসিলা দিবেন দুরূদ পড়ার কারণে। এই যে হাউজে কাউসার দিবেন দুরূদ পড়ার কারণে। এই সামনে লাইলাতুল কদর আর বরাত আসতেছে আমরা দুরূদ পড়ার কারণে দিছি। এই যে আমরা হায়াত পাবো কম, নেকি হবে কম, জান্নাতে যাব সবার আগে, কি আমরা নবীর উপরে দুরূদ পড়ার কারণে নবীর ইজ্জত দিছে নাকি কম? বুঝছে কবরে যে না বুঝছে কানার পিছনে দৌড়ে সব যাইব। ঠিক। আমার পিছনে আসার দরকার নেই, আর তো সে যাওয়ার দরকার নেই, কিন্তু হকের উপরে থাকে। ঠিক কি কথা ঠিক না? ঠিক। আপনি রসুলের পক্ষে থাকেন। ঠিক। যদি আপনার ভালো না লাগে যায়েন না, অসুবিধা নেই। আপনি বলতেছি না জোর করে আইতে হইব, গরু সাইডে দিতে হইব, এরকম কোনো কথা নেই। কিন্তু আপনি রসুলের পাকের পক্ষে থেকে ঠিক। পক্ষে থাকে, বিপক্ষে গেলে কিন্তু মহা বিপদ হবে। যে বিপদের কোনো বাপ মা নাই। ঠিক। ও হারিকেন ধরে বড় মোল্লা, ছোট মোল্লা, মাঝি হুজুর, সাজ্জি হুজুর, বড় হুজুর, ধলা হুজুর, কালা হুজুর, কোন হুজুর হারিকেন ধরে কিয়ামতের ময়দানে খুঁজে তালাশ করে আর পাইতেন না। যারে পাবেন তিনি নবী, ওইতে গোলামি করলে নবীর করতে হবে। ঠিক। সহজ সাবলীল কথা, যদি না বুঝা সে তো কিছু করার নেই। এ বাবাজি, এ নবীর উম্মত, বুঝাইতেছি কত দামি নবী আল্লাহ পাক তাওরাতের মধ্যে মুসা নবী পড়ে। একটা উম্মত হবে 70টা গুণ মর্যাদা তাদেরকে আল্লাহ দিবেন, 70 গুণ মর্যাদা বাড়ায় দিবেন। মুসা নবী ডাক দেখো, আল্লাহ ওই উম্মত তুমি আমার উম্মত বানায় দাও। আল্লাহ ডাক দেখে, মুসা রে ওই উম্মত তোমার জন্য না, ওই উম্মত আমরা আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। মুসা নবী ডাক দেখো, আল্লাহ ওই উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ আমারে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ কয় তা হবে না, তা হবে না, তা হবে না। আল্লাহ যে আমরা 70 গুণ মর্যাদা বাড়াইছে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, হারাম খাওয়ার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, মানুষের হক নষ্ট করার জন্য, আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার জন্য, আজকালা বাস নিয়ে খালি আরেকজন দিয়ে বাস দেওয়ার লেগে। হ্যাঁ, আমি সিলেটে গেলাম, হাওরের মধ্যে এক গ্রামের ভিতরে খালি বিল্ডিং আর বিল্ডিং। লোকজনদের জিজ্ঞেস করলাম, ভাই এত বিল্ডিং কে হাওরের ভিতরে? হুজুর সাব, তো হুজুর কেন সাব? ওই পাকিস্তান আমরা এলাকার একজন ব্রিটিশ গিয়েছিল, অর্থাৎ লন্ডন গিয়েছিল। সে এই গ্রামের সব মানুষে সে লন্ডন নেওয়ার ব্যবস্থা করে দিছে। আজকে গ্রামের প্রত্যেক বাড়ি থেকে একজন লন্ডনে, এই জন্য সবার বাড়ি বিল্ডিং। ঠিক।
সুবহানাল্লাহ জোরে কর। আমি বললাম এই বেটার মতো যদি বাংলাদেশের প্রত্যেক গ্রামে একজন করে মানুষ থাকতো তাহলে আমার দেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাইতো না। আর আমরা প্রত্যেক গ্রামে গ্রামে খালি আইকালা বাঘ দেওয়ার লাগে লোক লেডি হয়ে থাকে। অ্যাটিটিউড আমাদের ধ্যান ধারণা খুব খারাপ। ঠিক। যতদিন আমরা আমাদের মনকে ব্রড মাইন্ড না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো উন্নত হবে না। আমরা নিজেরাই নিজেদের হুগার ভিতর দিয়ে বাস দিয়ে বেড়াই। একের বাংলা কথায় কোন ঠিক। এই নবীর উম্মত, আপনি যদি আরেকজনের ক্ষতির চিন্তা করেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ক্ষতির চিন্তা যদি আপনি করেন তো আপনার ক্ষতির জন্য আপনি প্রস্তুত গ্রহণ করেন, ঠিক। অবশ্যই আল্লাহ আপনার ক্ষতি করে দেবে, এখান থেকে মাপ পাবেন না। এই জন্য ব্রড মাইন্ড দরকার। আমরা একজনের ক্ষতির চিন্তা কেন করব, কি জন্য করব আমরা, এই আমরা চিন্তা করি। আচ্ছা আপনারা কোন তো কুত্তার গোশত হালাল না হারাম? সুন্দর করে একটা কুত্তা জবাই দিয়ে এরপরে গোশতের ভালো করে বানাইয়া সুন্দর গরম পানি দিয়ে ধুয়ে এরপরে ফিরাই টিরাই করে তেল দিয়ে বাজ্য বুঝিয়ে এরপরে মশলা টসলা দিয়ে সুন্দর করে একবারে ফাঁকায় রান্না করিয়া সুন্দর করে সেহরি করে ভাত দিয়ে খাইয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আরামসে একটা ফজরের নামাজ পড়ে ঘুম টুম দিয়ে রোজা রাখলাম, হইতো না? কেন হইলো না? কেন টোটাল খাবারটাই হলো হারাম। হারাম। সুদের টাকা ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাসির গোশত আর মুরগার গোশত কিনে নরকু ফিরাই করে সুন্দর করে রান্না বান্না করে খাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া সেহরি কইরিয়া ফজরের নামাজ পড়ে ঘুমাইয়া এরপরে সন্ধ্যাবেলা ইফতার করে বিরাট একটা ঢেক রোজা ছিলাম, বিরাট সওয়াব পেয়ে গেছি। একটা সওয়াব হইতো না, একটাও হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তা আমরা হেফাজত আল্লাহ ছাড়া আর কোন রাস্তা আছে? না। রাস্তা না। কষ্ট হইতেছে না। তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এ বন্ধুগণ মনোযোগ লাগান বাবাজি, আল্লাহর হাবিবের জিন্দেগির কথা বলতেছিলাম। এই জন্য যারা রাসূল পাকের ইজ্জতের চাদর ধরে টানবে তারা মহা ভুলের মধ্যে আছে, মহা ভুলের মধ্যে আছে, মহা ভুলের মধ্যে। ওই সমস্ত বেদাতি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বলবেন হুজুর এদেরকে বেদাতি কইলেন কে? মিলাদ পড়লে বেদাত হয় না। আল্লাহ কত ডিউছে দেশ, কি পাগল ছাগল দেশ। আর মিলাদ কিয়াম করলে যদি বেদাতি হইতাম তাহলে আমরা আগে মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সেরহিন্দি প্রধান বেদাতি। ঠিক। অথচ ওনার মতো মুজাদ্দিদকে দিয়ে আল্লাহ এই জমিনে দিন জিন্দা করছে। ঠিক। নবীর মিলাদ কিয়াম করছেন ওনার প্রধান ছাত্র, ডানহাত উপমহাদেশের প্রধান মুহাদ্দিস, শাইখুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের তিনি শায়েখ ছিলেন। তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এ শুনেন নবীর উম্মতেরা, উনি শুধু মিলাদ কিয়াম করতেনই না, এটার উসিলা ধরে আল্লাহর কাছে দোয়াও করতেন। ঠিক। ঠিক। আর একটু জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আখবারুল আখইয়ারের পঞ্চম খণ্ড বদরগাহে কাদিউল হাজাতের ভিতরে তিনি এই মিলাদ কিয়ামের উসিলা করে দোয়া করছেন। আখবারুল আখইয়ারের পঞ্চম খণ্ড বদরগাহে কাদিউল হাজাত। ও নবী উম্মত ভালো করে শুনুন, এই মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ছোট্ট ঘটনা শুনি, যুবকদের জন্য একটা শিক্ষণীয়। ভালো করে শুনুন। আপনারা তো মাঝে মধ্যে সহিহ হাদিস শুনলে পাগল হয়ে যান। কে এই শাইখুল মুহাদ্দিসিনরা কি সহিহ হাদিস জানতেন না নাকি? আপনারা এমন ভাব লইছেন যে দুই কথা কইরা বাংলা গুগল মুহাদ্দিস ছিলেন। গুগলে 3টে হাদিস পড়ে খালি ফাল করেন। কারণটা কি? যারা এদেশে হাদিস আনছে তাদের বুঝটা বুঝে, তাদের বুঝ কিভাবে ছিল সেই বুঝে বুঝে, সেই বুঝ যদি আপনার বুঝে না আসে তাহলে আপনার জন্য বিপদ আছে। ঠিক। আচ্ছা আপনারা কোন ডাক্তারের কাছে যখন যান বলেন যে ডাক্তার সাহেব আমার এখানে ব্যথা, এখানে প্রবলেম, জ্বর আসছে, এই সর্দি লাগছে, কাশি হয়েছে, পেটের এই কোনাত ব্যথা করতেছে, এই গিরে ব্যথা, ডায়াবেটিস বাড়ছে, হাড়ে একটু ব্যথা ব্যথা চিন 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 করে, তো নানান 4-5টা রোগের কথা কইছেন। আর ডাক্তার সাহেব বললো যে দেখেন আপনারা কোরআন পড়ে কোরআন বুঝেন, হাদিস পড়ে হাদিস বুঝেন, আলিমুল আমা আপনাদের দরকার হয় না, আপনারা নিজেরাই এত বুঝেন,
বুকে হাত বেঁধে নামাজ পড়েন, এবার আমিন জোরেকে চিল্লেন দেন, আপনার হাদিসি পড়ি এত কিছু বুঝেন। তা আমি ডাক্তার মানুষ, আমার কাছে চিকিৎসার লেগে আইসেন, আপনার বই দিয়ে দিতেছি, বই পড়ে পড়ে প্রেসক্রিপশন করে নেন গে। এই কথা কন না কে? বই পড়ে পড়ে প্রেসক্রিপশন আপনারা নিয়ে নেন, রুগী মনে হয় আশা করা যায় সুস্থ হবে না, কি কন? না, কখনোই না। রুগীর উপরে ঠাডা পড়বে, ঠিক ঠাডা। কে রে? এই রুগী তো আবার হাদিস পড়ে হাদিস বুঝিয়া লাইছে। তো 1400 বছর আগে মুহাদ্দিসরা হাদিস বুঝে নাই, এতে 1400 বছর পরে একটা হাদিস পড়ে বুঝিয়া লাইছে। তে হাদিস পড়ে যদি হাদিস বুঝে, কোরআন শরীফ পড়ে যদি কোরআন বুঝিয়া লাই দেয়, তাহলে তাফসীরের দরকার হয় না, ফকিহদের প্রয়োজন হয় না, ডাক্তারের প্রয়োজন হয় না। রুগী বই পড়ে পড়ে প্রেসক্রিপশন নেয়। তাহলে এই বই পড়ে আপনি একটু ডায়াবেটিসের ওষুধ নেন, জ্বরের ওষুধ নেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন কে? এই ডাক্তার হলো উলামায়ে মুস্তাহিদিন। কোরআনের পৃষ্ঠাতে কোরআনের আয়াত আছে, হাদিসের পৃষ্ঠাতে হাদিস আছে। এই চিকিৎসা শাস্ত্রের বিদ্যার পৃষ্ঠার ভিতরে চিকিৎসা শাস্ত্রের সব লেখনী আছে। এই সব কিছু গবেষণা করে আপনার শরীরের রোগ মাত্রা নির্ণয় করে এই সমস্ত ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেন। এই উলামায়ে মুস্তাহিদিনরা হলেন সেই ডাক্তার। ঠিক, তার কোরআন সুন্নাহকে গবেষণা করে আপনার জন্য প্রেসক্রিপশন করে দিচ্ছে। ঠিক। চোরের দল এখন রুগী মারার বুদ্ধি করছে। কথা বুঝেননি আপনারা? সাবধান, কিন্তু এর চাইতে পরিষ্কার কথা আমার কাছে নেই। আমি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিলে আপনারা বুঝবেন না, আমি পরিষ্কার করে একবার বাংলা ভাষায় খুব সুন্দর করে বুঝাই দিলাম। এই ডাক্তাররা হলো প্রেসক্রিপশন যেমন করে দেয় আপনাকে, এই ডাক্তার, এই উলামায়ে মুস্তাহিদিন হলো সেই ডাক্তার। তারা লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে, কোরআন ও সুন্নাহকে গবেষণা করে, সাহাবীদের জিন্দেগি সবকিছু রিসার্চ ও গবেষণা করে, লক্ষ লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে আপনার জন্য মাসলা মাসাইল নিরূপণ করে দিয়ে গেছে। এটা করতে হবে, এটা করা যাবে না, এটা এইভাবে করতে হবে, সেটা সেইভাবে করতে হবে, এইভাবে তারা নিরূপণ করে দিয়ে গেছেন। তারা প্রেসক্রিপশন দিয়ে গেছেন। তাদের প্রেসক্রিপশন এখন ভালো লাগে না, তুমি বড় বড় ডাক্তার সেজে গেছো না। আল্লাহ আল্লাহ, এটা বুঝে যাবেন, সাবধান। কিন্তু ঠিক। বন্ধুগণ আসেন, আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। অনেক ওয়াজ কত আজ আমি আপনাদেরকে করব। মুজাদ্দিদ আল ফিসানির জীবনের একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। সম্রাট জাহাঙ্গীর তখন এই মুঘল সাম্রাজ্যের অধিপতি। মুঘল সাম্রাজ্য তো বুঝতেই পারছেন, পৃথিবীর অন্যতম সাম্রাজ্যের নাম মুঘল। এই মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফিসানি 4 বছর জেলখানার ভিতরে। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলেন, এই মুসলমান ফকিরকে মেরে ফেলতে হবে। গোয়ালিয়র জেলখানায় 40,000 কয়েদি ছিল। 40,000 কয়েদি আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে গেলেন। হিন্দু সব মুসলমান হয়ে গেল। বিধর্মী যারা ছিলেন কালেমা পড়ে নিল। চোর ডাকাত যা ছিল সব আল্লাহ বলা হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলির কাছে বায়াত নিয়ে নিলেন। এখন যারা বায়াতকে অস্বীকার করে তারাই মূলত বেদাতি। এই কথা বলেন না কেন? যদি তারা বেদাতি না হন তাহলে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি বেদাতি, খাজা মাইনুদ্দিন চিশতি বেদাতি, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি বেদাতি, হযরত সিফাসালাহ নাসিরউদ্দিন শাহ বেদাতি, হযরত শাদি বুগদাদি বেদাতি, আল্লামা কমরউদ্দিন রুমি বেদাতি, হযরত যত ওলি আল্লাহ আছেন সব বেদাতি। সব ওলিরা যদি বেদাতি হয় তো মুসলমান আছে কেন? কথা বলেন না কেন? একজন মুসলমানও খুঁজে পাওয়া যাবে না। এই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো, একে জেলখানার ভিতর মেরে ফেলতে হবে। কেমনে মারা যায়? তাকে মারবো তো আরামে মারবো না, তাকে আমি যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো। কিভাবে? তাকে সিংহের খাঁচার ভিতরে ঢুকাই দিয়া সিংহ দিয়ে কামড়ায় মারবো। বিরাট বড় একটা খাঁচা বানাইয়া জেলখানার ভিতরে খাঁচা ঢুকাই দিয়েছে। ওই খাঁচার ভিতরে 15-20 দিন একটা সিংহকে খাবার না দিয়ে রাখছে। ক্ষুধার্ত সিংহ, খাবারের জন্য ক্ষুধার্ত সিংহ পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই জেলখানার ভিতরে, এই খাঁচার ভিতরে আল্লাহর ওলিকে ঢুকাই দিয়েছে। আল্লাহর ওলিকে যখন ঢুকিয়ে দিয়েছে, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তার বাস্তব প্রমাণ মুজাদ্দিদ আল ফিসানি দুনিয়াতে দেখাই দিয়ে গেছে। সিংহের খাঁচার মধ্যে ঢুকে কোনো চিন্তা করেন নাই, কেবলা মুখে আস্তে করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আপনাদের মনে হয় একটু জিম লাগতেছে? কোন জায়গা উনি? জেলখানায়, সিংহের খাঁচা। কোন জায়গায় দাঁড়ায় গেছেন? নামাজে। কিসে দাঁড়াইছেন? নামাজে। নামাজে ক্ষুধার্ত সিংহ বসে আছে। সিংহ আল্লাহর ওলিকে দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধার কথা ভুলে গেছে, তার রাগের কথা ভুলে গেছে, তার সেই হিংস্রতার কথা ভুলে গেছে। আল্লাহর ওলির সামনে লেজটা গুটাইয়া মাথাটা নিচু করে চুপচাপ বসে আছে। চুফার মায়ে নজর বারে বহালম হাম নজর ফরমা কে কাকে পা এ মিসকিনা মুজাদ্দিদ আল ফিসানি মান মুজাদ্দিদ আল ফিসানি মান। কষ্ট হয়? সিংহ ওলি আল্লাহ চিনে কিনা? কিন্তু মানুষ তো চিনল না বলো। এই জন্য আল্লাহ বলছেন বালহুম কাল আদান, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক। মানুষ তো চিনল না। রে নবীর উম্মত, সিংহ খাঁচার ভিতরে চুপচাপ আল্লাহর ওলি নামাজ পড়তে লাগলেন। জাহাঙ্গীরের আর বুঝতে বাকি না এটা সাধারণ কোন লোক না গো। ঠিক। এর সাথে আমার দুশ্মনী চলবে না, দুশ্মনী করলে আমার শেষ। তলোয়ার লাগে নাই, বিনা রক্তপাতে, বিনা তলোয়ারে জাহাঙ্গীরের মসনদ যিনি দখল করেছিলেন তিনি মুজাদ্দিদ আল ফিসানি। এই জমিনে হকের পতাকা, কালেমার পতাকা, আল্লাহর দ্বীনের পতাকা, রাসূলের প্রেমের পতাকা যিনি উড্ডীন করেছিলেন তিনি মুজাদ্দিদ আল ফিসানি। যিনি নবীর মিলাদ পড়তেন, দাঁড়ায় কিয়াম করতেন। অতএব যেই মোল্লা বলবে দাঁড়ায় কিয়াম করলে জাহান্নামী, ওই মোল্লার কানে ধরে কানে মোল্লা তাহলে বলে দে মুজাদ্দিদ আল ফিসানি জাহান্নামী, তাহলে বলে দে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাহান্নামী, তাহলে বলে দে হযরত ইমাম আহলাবী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী, তাহলে বলে দে ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী, তাকে বলে দে ইমাম বারজনজি রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী, বলে দে আল্লামা ইমাম আহমদ হযরত ইসমাইল হাক্কি বুরুসি বিদাতি, বলে দে হযরত ইমাম আহমদ কাসতালানি বিদাতি, তাহলে বলে দে হযরত ইমাম আলুসি আল বাগদাদি হানাফি বিদাতি, তাহলে বলে দে আল্লামা ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি বিদাতি, তাহলে বলে দে হযরত শাইখুল ইসলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাহান্নামী, তাহলে বলে দে হযরত মোল্লা আলী কারি হানাফি বিদাতি জাহান্নামী, তাহলে বলে দে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী জাহান্নামী, তো বলে দে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জাহান্নামী, বলে দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী জাহান্নামী, বলে দে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী, তো বলে দে হযরত শাহ সুফি ফতেহ আলী রাসূলের নামা যিনি নবীকে সব সময়ের জন্য ইচ্ছা করলে দেখতে পারতেন তিনি জাহান্নামী, তো বলে দে হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি জাহান্নামী, তো বলে দে হযরত রুহুল আমিন বসিরহাটি জাহান্নামী, তো বলে দে শাহ সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী, তো বলে দে ওলি আল্লাহ যারা আছে তারা সব জাহান্নামী, তুই বেটা আসুরার ঘুরে সোরা জান্নাতি। এই কথা বলেন না কেন? হক কথা তিতা লাগে বাবা, হক তিতা লাগবে। দেড় ভাতার মোল্লা
অথচ রসুলকে তাজিম না করলে সে জাহান্নামী। শোনেন, নবীকে তাজিম না করলে সে জাহান্নামী। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হুজুর, আমি আল্লাহর ইজ্জত, আপনি রাসূলের ইজ্জত, আপনি নবীর তাজিম, আপনি নবীর তাকরীম, আমি আল্লাহর ওলিদের তাজিম তাকরীম যারা বুঝে না, জানে না, করে না, হুজুর শুনে রাখেন, তারা হলো মুনাফিক। আর এরা লা ইয়ালামুন, তারা জানে না, তারা বুঝে না, তারা বুঝে না। তো নবীর ইজ্জত যাদের অন্তরে নেফাক ঢুকছে, এরা বুঝতো না, এরা মানতো না। তো আল্লাহ কয় তারা বুঝে না। আমরা জোর ওয়াজ করে বুঝাইতে পারতাম? ওয়াজ করে বোঝানো আমাদের পক্ষে সম্ভব না। কষ্ট হইতেছে অনেক, তাই না? একসাথে জোরে বলুন তো আল্লাহু আকবার। তুমি মিলাদ কিয়াম করে আমরা হক না বেহাক? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নাহলে আমি যাদের নাম বলছি সব বেহাক হয়ে যাবে। এরা অনেক বড় বড় ওলি আল্লাহ ছিল, তাদের মাধ্যমে জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে কায়েম করেছেন। তারাও হক ছিলেন, আমরাও হকের উপর আছি। কথা বলেন ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। বাবারে, নবীর তাজিমটা কত দামি জানেন? অ্যাটেনশন প্লিজ, আমার দিকে থাকবেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনি। মদিনাতে একজন বুজুর্গ গেছেন। এই যুবক ভাইরা ভালো করে শুনবেন। কিছু যুবক ভাইরা আছে সত্য অন্বেষী, অর্থাৎ তারা সত্যকে বুঝতে চায়। এটা তাদের একটা ভালো গুণ, একটা ভালো হ্যাবিট, এটা একটা ভালো দিক। কিন্তু অনেকেই বুঝতে যাইয়া অদস্খলিত হয়, বিপদগামী হয়ে যায়। আমি আমার ওই ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের কাছে অনেক দলিল আছে, অনেক দলিল আছে। আপনার কত দলিল দরকার? আমি একটা বই নিয়ে আসছি, 25 মাসালা, কিনে নিয়ে যাবে। এর ভিতরে মিলাদ কিয়ামের উপরে অনেক ডকুমেন্টস আছে। 25টা মাসালার, গুরুত্বপূর্ণ মাসালার উপরে ডকুমেন্টস দেওয়া। আমি আপনাদেরকে একটু ছোট্ট করে ক্লিপস দেই। আল্লাহ বলছেন, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীকে সাহায্য করো এবং তাকে তাজিম করো। সুবহানাল্লাহ। আমার হাদিস দরকার নেই। হাদিসে কেউ কবে জয়ীফ, কেউ কবে জাল, কেউ কবে হাসান, কেউ কবে সহি, নানান তর্ক বিতর্ক আসবে। কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? নবীকে তাজিম করার বিধানটা কার? আল্লাহ। ফয়সালাটা কার? আল্লাহ। তো আল্লাহর যদি ফয়সালা হয়েই থাকে, তাহলে আপনি মৌলবী জাহান্নামী বলার কেনা? লজ্জা করে না তো? ঠিক, লজ্জা করে না? লজ্জা করা উচিত। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি। হাবিব, আমি আল্লাহর ইজ্জত ওরা বুঝে না, আপনি রাসূলের ইজ্জত ওরা বুঝে না। ওয়ালিল মুমিনিন, মুমিনে কামিল যারা আছে হাবিব, তাদের ইজ্জত ওরা বুঝে না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকটতম জায়গা। বাবা, সাবধান 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 সাবধান। নবীর তাজিমের ব্যাপারে আল্লাহ কতটা সতর্ক একটু বুঝাই দিয়ে যায়। একজন সাহাবী গলার আওয়াজটা জোরে হয়ে গেছে, উঁচু আওয়াজ হয়ে গেছে। অনেক ওয়াজ শুনছেন, তারপর বোঝার জন্য বলতেছি, উঁচু আওয়াজ। তো উনি প্রশ্ন করতে যে আওয়াজটা জোরে হয়ে গেছে, ইচ্ছা করে করেন, আল্লাহ বরদাস্ত করেন নাই, সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। হে আমার রাসূলের সাহাবীরা, আমার নবীর গলার আওয়াজের উপর দিয়ে তোমাদের আওয়াজ যাতে বেড়ে না যায়। সুবহানাল্লাহ। যদি নবীর দরবারে বেয়াদবি হয়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। কারে ধমক দিছে? সাহাবীদেরকে।
সাহাবী কারা? যারা নিজেদের কলিজা কেটে রাসূল পাকের কদম মোবারকে বিছিয়ে দেওয়ার জন্য সবসময় রাজি থাকতেন। সুবহানাল্লাহ। জীবনের সব কিছু দিয়ে তারা রাসূলকে ভালোবাসতেন। তাদেরকে আল্লাহ ধমক দিয়েছে কিসের জন্য? নবীর তাজিমের জন্য, সম্মানের ক্ষেত্রে। ঠিক। বিবেকবোধ সবসময় দলিল লাগে না, কিছু কাজ আছে বাবা বিবেক দিয়ে বুঝতে হয়, ঠিক। ইনসাফ দিয়ে বুঝতে হয়। সবসময় দলিল লাগে না, ইনসাফ থেকে বুঝতে হয়, ইনসাফ। সাহাবী 3 দিন 3 রাত 72 ঘন্টা একজন মানুষ খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে ঘরের সামনে উঠানের সামনে বসে শুধু কাঁদতেছে, আল্লাহ আমার কি হইল, আমি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ আমার মাফ করো, আমি জাহান্নামী হয়ে গেছি। 3 দিন ধরে কাঁদতেছে। তো 3 দিন সে মসজিদে নববীতে আসে না। নবীজি 3 দিন পরে জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার ওই সাহাবী কই যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইল? সাহাবীরা বলতেছে, হুজুর সে বাড়িতে যাইয়া কান্নাকাটি করতেছে, সে শুধু বলতেছে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল, আমি কি ভুল করলাম, আমি কি বিয়াদবি রাসূলের দরবারে করলাম, হায় আফসোস, আমার জীবনের সব শেষ। নবীজি বলেন তাকে ডেকে নিয়ে আসো। সাহাবে کرام তাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে আল্লাহর নবীর সামনে বসে বসে সে কাঁদতেছে, হুজুর আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন, আমি ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, হে সাহাবী তুমি তো ইচ্ছা করে করো নাই, সেটা আমিও জানি, আমি তোমাকে মাফ করে দিছি, যাও তুমি জাহান্নামী না, তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। নবী মাফ না করা পর্যন্ত তার মাফ হয় নাই। কথা বলেন, মাফ হয় নাই। মৌলবী কদ্দুর মৌলবী হইছো তুমি, দেড় পাতার মূল্য। কতদিন তাহাজ্জুদ নামাজ পড়ছো, হ্যাঁ কতদিন পড়ছো? আরে ইমাম মালিকের মতো মহান মুহাদ্দিস যারা নবীদের সাহাবীদের জমানার অনুকূলে ছিল, যারা নবীজির সাহাবীদেরকে পর্যন্ত সাহাবীদের অর্থাৎ সাহাবীদের জমানার একবারে শেষ পর্যায়ে ছিল, তারা সাহাবীদের জমানা তারা দেখছে। তাদের মতো মুস্তাহিদরা রাসূলের মদিনাতে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে কখনো হাঁটতো না, প্রস্রাব পায়খানা করতো না, মদিনার হাউদের ভিতরে কখনো সে থুতু পর্যন্ত নিক্ষেপ করতো না। লোকেরা জিজ্ঞেস করতো, হুজুর এটা কেন করেন না? তিনি একটাই কথা বলতেন, বাবারা এখানে আমার রাসূল মকবুল ঘুমিয়ে আছেন, যেখানে নবী শুয়ে আছেন সেখানে আমি জুতা কেমনে পাই দিই। সুবহানাল্লাহ। আচ্ছা এই জন্য কি ইমাম মালিক দলিল তালাশ করছে, দলিল খুঁজছে? কোন সাহাবী তো জুতা খুলে হাঁটেন নাই, সবাই তো জুতা পরছেন, কিন্তু ইমাম মালিক তো দলিল খুঁজেন নাই, তিনি ইনসাফ খুঁজেছেন, প্রেম খুঁজেছেন, প্রেম খুঁজেছেন, তাজিম খুঁজেছেন, তাজিম খুঁজেছেন। কথা বলেন ঠিক না? ওই পৃথিবীর কোন আলেম তো ওনাকে বেদাতি বলে নাই, পৃথিবীর কোন আলেম তো ওনাকে জাহান্নামী বলে নাই। অথচ এই প্রেমের জন্য, এই তাজিমের জন্য আল্লাহর নবী তাকে 100 বার স্বপ্ন দেখাইছে। সুবহানাল্লাহ। কতবার? কতবার? 100 বার। যে মোল্লা নবীরে দাঁড়ায় সালাম করার জন্য আমরা জাহান্নামে পাঠাইতে চলে, জিজ্ঞেস তুই কয়বার দেখছ নবীরে? একবারও দেখেনি। বাপ মারি দেখে না, এটা ঠিক। বাবারে আমি কথা কইলে সারা রাত যাইব, বুঝছেন? বলেন। রাত বেশি হয়ে যেতেছে, আপনারা বাদ যাবেন, কষ্ট হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর বেশি না, মাত্র 10টা মিনিট আপনাদেরকে একটু শোনাইতেছি। 2টা প্রশ্ন আছে, বাকিটা করে ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে যাব। আর এই ছোট্ট একটা ক্লিপস, মদিনাতে এক বুজুর্গ গেছে, কেউ উঠবেন না বাজি, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, অনেকের অসুবিধা লাগছে, একটু বসেন, আপনারা কথাগুলি শোনাটা জরুরি দরকার, কি কথা বলেন ঠিক না? জরুরি লাগবে। মদিনাতে একজন বুজুর্গ গেছেন, মদিনাতে একজন বুজুর্গ গেছেন জিয়ারা করার জন্য। তিনি জিয়ারা টিয়ারা করছেন, জিয়ারা কমপ্লিট করার পরে মদিনার মানুষ তো খুব মেহমান প্রিয়, মদিনার মানুষ খুব মেহমান প্রিয়। আমরা আটটুসিওয়ালারা মানুষের খাওয়াইলে এটাও দোষ, কি কথা কন না কে? এইটাও দোষ, কয় তারপরও খাওয়ার লেগে যেতেছে, খালি গরু খায়, খালি গরু খায়। তা আমরা গরু খাবো আর তোমরা কি খাবা? গরু চামড়া খাবা না কি খাওয়া? ওরা পায়ও না। আমরা গরু খেলে দোষ হয় কে? আল্লাহর রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
আমি যাকে খুশি তাকে রিজিক ওয়ালা বানাই, যাকে খুশি আমি তাকে অগণিত রিজিক দান করি। বাবাজি, খান জাহান আলীর দরবারে একটা কুমির আছে, কুমির। সুন্দরবনেও কুমির আছে, আল্লাহর ওলির বাড়িও কুমির আছে। সুন্দরবনের কুমিরে কেউ যায় খাবার দেয় না, কিন্তু আল্লাহর ওলির বাড়ির কুমিরে মানুষ যায় খাবার খাওয়া। ঠিক। বাজান, একটা কুমিরের তকদির পরিবর্তন হয়ে গেল আল্লাহর ওলির সোহবতে থাকার জন্য। আর আমরা মুফতি ফরিদ সাহেব, মুফতি মাসুদুর রহমান হামিদ সাহেব হলো লাট্টুসির দরবারের কুমির। ঠিক। আমরা আটটুসির দরবারের কুমির। ঠিক। আপনারা খালি আপনারা খাওয়াইবেন, খালি গরু খাই আমরা। আল্লাহ আল্লাহ আকবার। খুব মনোযোগ দেন, দেখেন একটা কুমিরের তকদির পরিবর্তন হয়ে গেছে আল্লাহর ওলির সোহবতের জন্য। কি কথা বলেন, ঠিক না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে, তো ছোট্ট একটা ব্যাঙে ফাঁসাটা ঘুরাইয়া পুত 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 করে মতে। আচ্ছা, ব্যাঙে কি 4 মণ করে মতে না, কতটুক মতে? অল্প অল্প একটু না। 2-1 ফুটা। তো ব্যাঙে পুত পুত করে মতে। আল্লাহ জিজ্ঞাসা, কি রে ব্যাঙ, কি করস? ব্যাঙকে আল্লাহকে মুতি। কারণ আল্লাহকে তোরে মুতে কি ওরসাবে কি আর আগুন নিবব? ব্যাঙে আল্লাহ, আমি তো জানি নিবত না, কিন্তু কঠিন হাসরের দিনে তুমি তো জিজ্ঞেস করবা, হে আমার মাখলুক, আমার ইব্রাহিম যখন আগুনের মধ্যে দিছিল, আমার খলিল রে, আমার বন্ধুরে যখন আগুনের ভিতরে ফেলাইছিল, তোমরা কি করছো? তখন আমি ব্যাঙ বলবো, আল্লাহ আমি তো চেষ্টা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছে, খুশি ডাক দেখে, ও ব্যাঙ যা, তোর প্রস্রাব আমি সারা জিন্দগির জন্য পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ। প্রস্রাব করছিল কয় ব্যাঙে? পাক করে দিছে কয় ব্যাঙে রে? তামাম পৃথিবীর ব্যাঙে গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কও। সুবহানাল্লাহ। প্রস্রাব করছে কয় ব্যাঙে? মাফ করে পাপ পবিত্র করে দিছে কয় ব্যাঙে রে? তামাম পৃথিবীর ব্যাঙে। তাহলে আমরা যারা আল্লাহর নবীরে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, আমরাও এরকম কিছু আশা করতে পারি না ইনশাআল্লাহ। বুঝতে পারছে? কালিস সন্ধু মৌলবীর পিছনে দৌড়েন না। হেতা তো আপনার বাড়িও খাইছে, আপনার দুয়াও খাইছে, আপনার ওই তারাবিও খাইতেছে, আপনার বেতের নামাজও খাইতেছে, আর বহুত কিছু খালি খাইতেছে খাইতেছে খাইতেছে। সবে বরাত খাইতেছে, হ্যাঁ মিলাদুন নবী খাইতেছে, রজব মাসের ইবাদত খাইতেছে, আর বহুত কিছু খাইবো আস্তে আস্তে। পারবেন না। আরো কিছু খাইবো, খালি খাইবো, খালি খাইবো, বাড়িটা খাইবো, আর বাকিটা কইলাম না। আল্লাহ আল্লাহ। তাহলে এখান থেকে বুঝেন বুঝেন বুঝেন, আরেকটু বুঝাই, আরেকটু বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল মুবারক ছিল। আমরা যে টিস্যু ব্যবহার করি না, টিস্যু। আচ্ছা, এই টিস্যুর কি দাম আছে? মুখ চুখ মুচ্ছে ফেলাই দিলাম, শেষ। যতক্ষণ এটা প্যাকেটের মধ্যে আছে ততক্ষণ ভালো দেখা যায়। যখন মুখ চুখ মুচ্ছে বাস ফেলাই দিলেন, গেল। আবার বাথরুমে যখন লয়ে গেলেন তখন তো কোনো দামই নেই, হ্যাঁ, এটা ময়লা হয়ে যায়। এ বন্ধু, নবীজির পবিত্র রুমাল মুবারক, মুখমণ্ডল মুছি আল্লাহর নবীজি রুমাল মুবারক ময়লা হয়ে যাইতো, দাগ পড়ে যাইতো, তরকারির দাগ পড়তো, পানির দাগ, খাবারের দাগ বসে যাইতো। এই রুমাল পবিত্র করার জন্য, পাক করার জন্য সাবান সোডা পানির প্রয়োজন হইতো না। এই রুমাল যখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হইতো, ময়লা গুলি পুইরা সাফ হয়ে রুমাল একবারে পরিষ্কার হয়ে যাইতো, আগুন জ্বলতো, নবীজির পবিত্র রুমাল আগুনে পড়তো না। একসাথে সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, বুঝেন বুঝেন, ওই রুমাল তো আর নবী না। রুমাল কি নবী না, কিন্তু নবীজির হাতের স্পর্শ লাগার জন্য এই রুমালটা এতই দামি হয়ে গেল, দুনিয়ার আগুন এই রুমাল পুরায় না। সুবহানাল্লাহ। আমরা নবী না, কিন্তু নবীর উম্মত। ঠিক। কি কথা বলেন না কেন? আমরা নবী না, নবীর উম্মত, তাও নগণ্য উম্মত হতে পারি।
আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, বাবা নবীর জন্য দাঁড়াই, নবীর সম্মানের জন্য দাঁড়াই, নবীর তাজিমের জন্য দাঁড়াই, মেম্বারের জন্য না, চেয়ারম্যানের জন্য না, পয়সার জন্য না, টাকার জন্য না, আমরা একমাত্র মহান নবীর ইজ্জতের জন্য দাঁড়াই, ইজ্জতের জন্য দাঁড়াই। আমি চিন্তা করি আমার নবী মহান ইজ্জতওয়ালা, আমার নবীর আল্লাহর সাজিমে মুআল্লাফুকে লালাই নিয়েছেন, আল্লাহর সামনাসামনি দিদার করাইছেন, কথা বলছেন, ইমামুল মুরসালিন আল্লাহ বানাইছেন, রাহমাতুল্লিল আল্লাহ বানাইছেন, হাবিবুল্লাহ বানাইছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ বানাইছেন, ইয়াসিন তাহা বানাইছেন। আমার নবীর আউয়ালে সৃষ্টি করেছেন, আখিরে পাঠাইছেন। আমার নবী আউয়ালুশ শাফি, প্রথম সুপারিশকারী হবেন, হামদের পতাকা নবীর হাতে থাকবে, সুপারিশের ঝান্ডা নবীর হাতে থাকবে, নবীর আল্লাহর ডান বসার সাজিমে মাকামে মাহমুদে বসাইবেন। আল্লাহর কুরসির পাশে আল্লাহ নবীর জন্য একটা কুরসি রাখা হবে, ওই কুরসিতে আল্লাহ তারে বসাইবেন, জান্নাতুল ওয়াসিলা নামক সর্বশ্রেষ্ঠ জায়গা তার নবীরে দান করবেন। আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর সালাম দিবই, আমার মতো নগণ্য মত কেমনে বইসা থাকি? আমি আর বইসা থাকতে পারি না, আমি নবীর তাজিমে দাঁড়াইয়া যাই। আল্লাহ তুমি যদি আমার জাহান্নামে পাঠাও, বুঝবো জাহান্নাম তোর বাপ দাদার কালের হুদ্দারি সম্পত্তি। ভাবলই দিচ্ছে ইবলিস কোথাকার, আও বুঝে না, বা বুঝে না, খালি ফতুয়া মারতে থাকে। আন্দাজে আলাইহিস সালাম, আল্লাহ রসুল মাটির মানুষ নাকি নূরের মানুষ? আচ্ছা আমি কি মানুষ এটা কইতাম না, আপনাদের একটা হাদিস শোনাই, তারপর আপনারাই কোন কি কথা, ঠিক না? আপনারাই কোন নূরের মানুষ না মাটির মানুষ? এই ব্যাপারে কিতাব লেখছেন আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ। কত বছর? 900 বছর। সহিহ মুসলিমের প্রথম সরা লেখছেন উনি, সুবহানাল্লাহ। ওই জমানার কাজীউল কুজাত ছিলেন, মানে প্রধান বিচারপতি ছিলেন। কত বড় আলেম ছিল এবার চিন্তা করেন। দেড় ব্যাটারি মোল্লা না বাবা। আচ্ছা, উনি একটা কিতাব লেখছেন, কিতাবুশ শিফা। এই কিতাবের 3টা সরার কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত 3 জন হাফিজুল হাদিস। উনার কিতাব আবার সরা করছেন 3 জন বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস। তাহলে উনার কত বড় ইমাম ছিল। উনি একটা কিতাব লিখছেন, এই কিতাবের মধ্যে আমার রসুলের পরিচয়টা কি হয়েছে আপনারা জান কে? আচ্ছা, অনেকক্ষণ বসে দিয়েছে, মতে টুতে ধরে গ্যাসের প্রবলেম। না আমি তো কইতেছি, আমি কি মুখ বন্ধ করে রাখছি? ঠিক আছে, যাই কইতেছি তো, বাদ তোর দিতেছি না, পয়সা তো হালাল করতে যা করে খোদা। ফরিদপুর তাতে কি হয়েছে? এখন তো আমরা এলাকায় আমরা জহির, কেউ কেউ আপনারা দিয়ে না 300 টাকাতে মাহফিল করছিলাম, 30টা দিছিলাম না, আমি হয় এটাও দিছে। আবার একজনকে না দিয়ে খাওয়ানো ফেটে বাতে দিছিলাম না, হয় এটাও দিছে। তো কি এখন তো আপনার সিরিয়ালে ফাইনাল কি ভাই পান না কি না? আপনার দোষ, আমারও দোষ না, আপনারও দোষ না, আমার তকদির আল্লাহ একটু বাড়াই দিছে, আপনি পাইতেছেন না। কি আর করব, দেশের মানুষ তো মহব্বত করে, তো আল্লাহ 30টা দিয়ে করুক আর 20টা দিয়ে করুক আর টাকা না দিয়ে করুক, মহব্বত করে তো, ভালোবাসেন তো, ভালোবাসাটাই। যাই হোক, নবী নূর না মাটি এ ব্যাপারে তিনি কিতাবুশ শিফাতে লিখতেছেন, আমার নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা তিনি ছিলেন নূর। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। ওনার জমানাতে আরেকজন মুহাদ্দিস ছিল হাম্বলি মাযহাবের, তার নাম ইমাম আবুল ফারাস ইবনুল জৌজি। তিনি লক্ষ 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 হাদিস গবেষণা করছেন। পৃথিবীর অন্যতম হাদিস বিশারদদের একজন, অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম আবুল ফারাস ইবনুল জৌজি। তিনি তার আল মাউলুদুল আরুশের মধ্যে নবীকে নূর বলেছেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। নূরের তৈরি বলেছেন। আচ্ছা, আমি 2 জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের নাম করলাম 900 বছর আগে, এরপরে আরো কইতে গেলে রাত যাইব। তবে নবী নূর না মাটি এ ব্যাপারে বিশদ কিতাব লিখেছেন আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি, যিনি মক্কা মদিনার 450 বছর আগের ইমাম ছিলেন। তাকে ইমামুল হারামাইন আশ শরীফাইন বলা হইতো।
তিনি ইমাম মুল্লা আলী কারি হানাফি, তিনি আল মাওরুদুর রাবি ফি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন ওয়াখতালাফু আউয়ালিল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ ছিল। বাদা নূরিল মুহাম্মাদি, কিন্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কোনো ইখতিলাফ নাই। নবী যে নূরের তৈরি এটা নিয়ে কোনো উম্মতের মধ্যে ইখতিলাফ নাই। তাহলে 450 বছর আগে ইমামুল হারামাইন হাফিজুল হাদিস ইমাম মুল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি বললেন নূরে মুহাম্মাদি নিয়ে উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নাই। তো 450 বছর পরে ইখতিলাফ যারা করতেছে তারা আসলে ইয়াজিদের প্রেতাত্মা। এই যে বুঝছেন এবার। তো নবী নূর না মাটি এ ব্যাপারে একটা হাদিস শুনে, একটা হাদিস, তারপরে আমি দোয়ার দিকে চলে যেতেছি, কষ্ট নিয়েন না গো। আল্লাহর হাবিব বলেন আদম সফিউল্লাহকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে যখন আল্লাহ তাকে রূহ ফুঁকায় দিলেন, আল্লাহ পাক আদম নবীর সামনে সব উম্মতকে এক জায়গা করলেন, সব আদম সন্তানকে এক জায়গা করলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষকে আল্লাহ এক জায়গা করলেন। এক জায়গা করার পরে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সব মানুষকে এক জায়গা করলেন। সেই দিন আমরা ছিলাম, আমার দিকে তাকান, সেই দিন আমরা ছিলাম। দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস খানা লিখেছেন। এমনকি বিরুদ্ধবাদী একবারে বেদাতি নজদীদের মহান গুরু, তার নাম নাসিরউদ্দিন আলফানি নুনপানি সুনপানি, তিনি তার কিতাবের মধ্যে হাদিস খানাকে সহিহ বলেছেন। গভীর মনোযোগ দেখ, তারা সিলসিলাতু হাদিসুজ যায়ফার ভিতরে তিনি হাদিস খানাকে তিনি সহিহ বলেছেন। বন্ধুগণ, আল্লাহর নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কিতাবের মধ্যে নবীজি বলতেছিলেন, উম্মত শোনো, আদম নবীর সামনে সব উম্মতকে একত্রিত করা হলো। সেদিন আমি নবীও ছিলাম, আদম নবী দেখতেছে কে সুর হবে, কে ডাকাত হবে, কে আলেম হবে, কে ফাজিল হবে, কে জাহেল হবে, সব কিছু দেখতে লাগলেন। এই দেখার মুহূর্তে আদম নবী দেখলেন ফারাআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, আদম নবী আমাকে দেখলেন এক উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়। আমার নবী নিজে বলতেছেন আমাকে দেখলেন ফারাআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাদিস শুনছেন কিন্তু বুঝেন নাই, বুঝাইতেছি। এরপর আদম নবী জিজ্ঞেস করলেন ইয়া রাব মান হাযা, আল্লাহ একে? আল্লাহ জবাব দিলেন ইবনুকা হামাদিনী, তোমার সন্তান মুহাম্মদ। সুবহানাল্লাহ। আদম নবীর সন্তান হলো আমাদের নবী, আর আদম নবী হলেন বাবা, তিনি আবুল বাশার, মানব জাতির বাবা। তাহলে আমাদের নবী মানব, আমাদের নবী কি মানব, মানুষ। আমাদের নবী কি মানুষ, আদম নবী কি মানুষ। আদম নবীর আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। জোরে জোরে কম, জোরে। আদম নবী যখন জান্নাতের ভিতরে মাটির তৈরি মানুষ, তখন আমার নবী নূর রাসূল, রাসূল তো আসি, ফারাআনি নূর। আদম নবী মাটির তৈরি যখন, তখন আমাদের নবী নূরের নবী। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের নবী কিসের? নূরের নবী। জোরে 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 কিসের? জোরে জোরে কিসের? আদম নবী যখন মাটির তৈরি, আমাদের রাসূল তখন নূর। সুবহানাল্লাহ। আর আল্লাহকে আদম নবী জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাযা, আল্লাহকে আদম জবাব দিলেন, আল্লাহ জবাব দিলেন ইবনুকা আহমদ, তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সন্তান। আচ্ছা আপনাদেরকে বলি, বাবা মাটির তৈরি, সন্তান তখন নূরের তৈরি। সুবহানাল্লাহ। বাবা মাটির, সন্তান তখন নূরের। বাবা মাটির, সন্তান তখন নূরের। তো যারা কয় নবী আদমের বংশের ভিতরে আইসে বিদায় মাটির তৈরি, তারে বলেন এই হাদিসের ব্যাখ্যা দিয়ে যাবে। ওর বাপেও তো মনে নেই হাদিস, ব্যাখ্যা দিবি বাস। আর কি? এর পরের হাদিসের অংশ ব্যাখ্যা করতে গেলে আমার রাত যাবে না, উত্তর শেষ হইতো না। আর আমার গাড়িতে সে কিতাব আছে, কিতাব আনলে তো যাইতো শেষ। তবে একটু টাচ দেন। মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহর কিতাবটা আমার গাড়িতে সবসময় রাখি, এটা অল টাইমে রাখি। এটা মিলাদের উপরে লেখা তো, সবসময় এটা রাখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। তো দেখেন
নবী নূরের, আদম মাটির। তাহলে মাটির তৈরি মানবের মাধ্যমে আল্লাহ নূরের নবীকে পৃথিবীতে আনছেন। আল্লাহর জন্য মানে বিরাট অসম্ভব নাকি বলেন? আল্লাহ 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 আল্লাহু আকবার। খেজুর গাছের ভিতর দিয়ে মিষ্টি রস কে বাইর করে? আল্লাহ। আখের ভিতর দিয়ে মিষ্টি রস কে বাইর করে? আল্লাহ। তুলসী পাতার ভিতরে ঠান্ডার শেফা কে দিছে? আল্লাহ। দুধরা পাতার ভিতরে পাগলের মেডিসিন দিছে কি? আল্লাহ। এটা খাইয়া সুন্দর করিয়া রাস্তা দিয়ে আটবেন তো লুঙ্গির কাপড় খুললে মাথায় ফাঁক দিবেন, দেখবেন দেশের প্রেসিডেন্ট আমি তাড়াতাড়ি নামাজ পড়বো। দৌড়ের কথা কি? তাহলে যে আল্লাহ দুধরা পাতার ভিতরে পাগলের মেডিসিন দিতে পারে, অথচ একই মাটির তৈরি। কি কথা কন না কেন? দুধরা পাতার যে মাটি, আম গাছের সে মাটি, কাঁঠাল গাছের সেই মাটি, জাম গাছের সেই মাটি, ধান ক্ষেতের সেই মাটি, গম ক্ষেতের সেই মাটি, মুসুরির ক্ষেতের সেই মাটি, এরপরে শস্য ক্ষেতের সেই মাটি। একই আল্লাহ এক মাটির ভিতর থেকে ভিন্ন উদ্ভিদ যদি তৈরি করতে পারে, সে আল্লাহ মাটির মানুষের ভিতর মাধ্যমে আল্লাহ নূরের মানুষকে পৃথিবীতে আনতে পারে। এটা কুদরত, আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহ। আল্লাহ যে সর্বশক্তিমান, এটা আল্লাহ তার প্রমাণ। আল্লাহ আরেকটা আয়াতে ওয়াজ করেন, আয়াতটা বলে শেষ করতেছি। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। মরা কাঠের ভিতরে আল্লাহ ফুল ফুটাইতে পারে কিনা? পারেন। আম গাছের ভিতরে আল্লাহ জাম গাছ লাগাইতে পারে? পারেন। আল্লাহ সব পারেন। তাল গাছের ভিতরে আল্লাহ বট গাছ বানাইতে পারে না? পারেন। কঠিন কাজ না? আমি যখন ভুটান গেছিলাম তো বিরাট বড় একটা পাথর, কালা পাথর দেখানোর লেগে আমার বিরাট বড় এক পাহাড়ে উঠাইছি বেটারা ঠেলি ঠেলি। জীবনে কারে পাহাড়ে উঠছি আমি? ওরে সর্বনাশ, পাহাড়ে উঠতে উঠতে আমার জান শেষ। কিন্তু গরম না, আবহাওয়া খুব মানে শীতল, খুব মানে কি বলে এয়ার কন্ডিশনের মতো, খুব সুন্দর, খুব মারাত্মক চমৎকার। তো হ্যাঁ পাহাড়ে উঠেছে না, উঠাইতে খালি আমার খালি কেউ উঠে, তা আমি উঠতে একটু একটু উঠি আর একটু জিরি। তো জীবনে তো উঠছি এত দূর, উঠতে উঠতে অনেক উপরে উঠছি, উপর থেকে নিচের দিকে সাই দেখি মানুষের পিঁপড়ার মতো দেখা যায়। আমি কি সর্বনাশ, যদি একবার পড়ি তো শেষ। তা আমি কই যে আমারই পাহাড়ে উঠাইছেন কি লেগে? চলেন একটু দেখাবো আপনার। উড়াইলো এসে একটা পাথর, একবার পাহাড়ের সাইডে ফুটবলের মতো একটা বিরাট বড় পাথর, বিরাট বড় গোল ফুটবলের মতো। সেম কিরে এত সুন্দর গোল করে বানাইছে আল্লাহ জানে, ফুটবলের মতো সুন্দর করে একটা পাথর একবার পাহাড়ের কোনায় আল্লাহ সেট করে বসাই থুই দিছে। পাথরটা কিসমিচে কালো। আমাকে বললো এই পাথরটা দেখানোর জন্য। এই গোল পাথর দেখানোর কি আছে? না, আরেকটু আশ্চর্য আছে, ওই উপরে চাই দেখেন। তো আমি পাথরের উপরে চাই দেখি একবার ঠিক পাথরের মাঝখানে একটা গাছ। একসাথে জোরে বলে গাছের শিকড়টাও পাথরের ভিতরে। আল্লাহু আকবার। আমাকে বললো দেখছেন একটা পাথরের ভিতরে আল্লাহ গাছ লাগাইছে। মালিককে? আল্লাহ। যে আল্লাহ পাথরের ভিতরে গাছ লাগাইতে পারে, তাল গাছের ভিতর থেকে যে আল্লাহ রস বের করতে পারে, সে আল্লাহ মাটির মানুষের ভিতর থেকে নূরের মানুষকে পৃথিবীতে আনতে পারে না? পারেন। এটা তো আল্লাহ আগেই দেখাইছে। ফারআনি নূরান সাতিয়ান ফি আসফারিহি। আদমকে আল্লাহ এত নূর কে? মান হাযা? আল্লাহ বলেন ইবনুকা আহমদ, তোমার ছেলে মুহাম্মদ। আল্লাহু আকবার। ছেলে নূরের তৈরি, বাবা মাটির তৈরি। বুঝাসে না বলে বুঝাসবো কেমন? হ্যাঁ, দুশমনের রাসূলের চশমা মুখে দিলে তো জীবনেও কোনোদিন নবীর তাজিম বুঝবে না। কথা বলেন ঠিক না? এশকে রাসূলের চশমা লাগাইতে হবে। এই হাদিস যখন সাহাবীদের সামনে নবীজি বললেন, তখন তো কোনো সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছে কুলিনা মানা বাশারা, আপনি আমাদের মতো মানুষ। তা আপনি আমাদের মতো মানুষ হইলেন, আমরার লগে খাইলেন, আমরার লগে ঘুমাইলেন, আমরার মতো পায়খানা প্রস্রাব করলেন, আপনিও পায়খানা প্রস্রাব করেন, আমরাও করি, আপনি ঘুমান আমরাও ঘুমাই, আপনি বিয়ে শাদী করছেন, আমরা আপনারও বাচ্চা কাচ্চা হয়েছে, আমরাও আপনার রক্ত মাংস আছে, আমরাও আপনিও আমাদের সাথে জিহাদ করেন, আমরাও করি, আপনিও আমরা লোক খেজুর খান, আমও খাই, আপনি পানি খান, আমরাও পানি খাই, আপনি শরবত খান, আপনি দুধ খান, আমরাও খাই, আপনি মধু খান, আমরাও খাই। তা আপনারও বাচ্চা কাছে, আপনিও মা আছে, বাবা আছে, আমরাও আছে। তো আপনি সেই সময় নূর ছিলেন আর আদম মাটি ছিল, এটা কেমন কথা?
এই কথা তো সাহাবীরা কইছে না? কি বুঝেন নাকি আপনারা? বুঝেন? এই কথা তো সাহাবীরা কইছে না। তো 1400 বছর পরে তুমি কাও কেমনে? লজ্জা করা তো উচিত। শরম নাই তো, লজ্জা নাই তো। এই জন্য আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। ওই যে প্রথমে বলছিলাম কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে, নইলে বিপদ আছে।